খিজির আলাইহিসসালাম এবং হজরত মুসা আলাইহিসসালামের বিস্ময়কর ঘটনা, যেখানে খিজির আলাইহিসসালাম একটি জীবন্ত শিশুকে হত্যা করে ফেলে এবং হজরত মুসা আলাইহিসসালাম এ ঘটনা দেখে বিস্ময় হয়ে যায়। হজরত মুসা আলাইহিসসালাম একদা বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন, বরং দুসাগরের সঙ্গম স্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিকতর জ্ঞানী। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন যে আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি। তখন বলা হলো, তুমি একটি থলিতে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানে আমার সেই বান্দা আছে। হজরত মুসা আলাইহিসসালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতপর মাছ নিয়ে তার সঙ্গী ইউসা বিন নুনুকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। হজরতে মুসা আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। সে সমুদ্রের সুরঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন। ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল। তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চলতে লাগলো। পরের দিন সকালে হজরত মুসা আলাইহিসসালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। হজরত মুসা আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত কোনরূপ ক্লান্ত বোধ করেননি। সাথী ইউসা বিন নুন তখন বলল, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানি আমাকে কথা ভুলিয়ে দিয়েছে। পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো, আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটিকেই অনুসন্ধান করছি। অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন সেই আগের জায়গায় এবং ওই পাথর নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। খিজির জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরাইল বংশীয় মুসা? মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি নিজেও জানি না। মুসা আলাইহিসসালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির আলাইহিসসালাম বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে বলুন? মুসা আলাইহিসসালাম উত্তরে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। অতপর তারা দুজনে সাগরের কিনারা ধরে চলতে লাগলেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকার তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজির আলাইহিসসালামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি কমিয়েছে। তখন খিজির আলাইহিসসালাম একটি কুড়াল নিয়ে নৌকোটির একটি তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিসসালাম আকস্মিকভাবে দৃষ্টি দিতে দেখতে পেলেন যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এ কী করলেন? এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিসসালামের পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুলক্রমে। অতপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন
তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির ছেলেটির মাথা থেকে দেহটিকে ছিন্ন করে দিল। হজরত মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করে ফেললেন। আপনি খুবই খারাপ একটি কাজ করলেন। এবার খিজির আলাইহিসসালাম বলছেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসী তাদের দুজনেরই মেহমানদারি করতে অস্বীকারী করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হজরত খিজির আলাইহিসসালাম প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা দিতে অস্বীকার করলো, অথচ আপনি এদের দেওয়ালকে সোজা করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হজরত খিজির বললেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এতক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি তার বর্ণনা করে দিচ্ছি। নৌকাটির ব্যাপারে ছিল এই যে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজা, যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো, তখন ছিদ্রযুক্ত দেখে এই নৌকাটিকে ছেড়ে দিল। অতঃপর নৌকাওয়ালারা একটি কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল। আর বালকটি সূচনা লগ্ন ছিল কাফের, আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা হবে এবং কুফরি করবে, তাদের বাবা মাকে কষ্ট দিবে। অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতম একটি শ্রেষ্ঠ সন্তান দান করুক। আর প্রাচীরের ব্যাপার এই যে, সেটি ছিল নগরের দুজন ইয়াতিম বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা ইচ্ছা করেছেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করিনি। আপনি যে বিষয়গুলো ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো সমস্ত কিছুর ব্যাখ্যা। এবার আপনি আসতে পারেন। হজরত খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের এই বিস্ময়কর ঘটনা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।